হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আনাদার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এটা খুব কমন একটা সিচুয়েশনে আমাদের কম বেশি সবাইকেই পড়তে হয়। সেটা হচ্ছে এক্স নিজের ভুল বুঝে বা বুঝে হোক না বুঝে হোক বা হোয়াটএভার, সে যদি ফিরে আসতে চায় বন্ধু কথা, তখন আমাদের কি করা উচিত? ইয়েস, এটা নিয়ে আজকে আমার টপিক। সো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে সবটা শেয়ার করি। আমি যেটা বিলিভ করি সেটাই তোমাদের সাথে আমি বন্ধুর মতো করে শেয়ার করি। সো আমি সেটাই বলবো আজকে। দেখো, খুব কমন ভাবে বলতে গেলে কি বলতো, ফার্স্টে জানতে হবে ব্রেকআপটা হয় কেন। হ্যাঁ, একটা রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে তারপরেই না সে তোমার প্রাক্তন হয়েছে। ব্রেকআপটা কেন হয় সেটা সবার আগে জানতে হবে। এই ব্রেকআপের ওপরেও কিন্তু পার্টিকুলার একটা ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, চ্যানেলে তোমরা সেটাকে দেখতে পারো। সো ফার্স্ট আমাদের এটাই দেখতে হবে যে আমাদের কেন ব্রেকআপটা কেন হয়েছে, কেন সে আমার জীবনে আজকে এই পর্যায়ে এসে এক্স নিশ্চয় আন্ডারস্ট্যান্ডিং এর অভাবে বা অপোজিট দিকের মানুষের ক্যারেক্টার ডিলার কারণে, অথবা একটা মানুষের প্রতি প্রচন্ড সন্দেহ ছিল, অথবা দুজনের মধ্যে কেউই হ্যাপি ছিল না, রিলেশনশিপটাকে ভীষণ ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে একটা রিলেশনশিপের মধ্যে জবরদস্তি করে চলছিল, বিভিন্ন কারণেই তো ব্রেকআপ হয়। আর এরকম সিচুয়েশনের মধ্যে থেকে যখন মানুষ একটু শান্তির খোঁজে বেরিয়ে আসে, সেটা তো উচিত, আমার তো মনে হয় তাই জন্যই ব্রেকআপটা হয়, তাই না? এগুলো তো ভীষণ কমন কিছু ব্যাপার যে আমাদের ব্রেকআপটা এমনি হচ্ছে না, পার্টিকুলার বিশেষ কিছু রিজন থাকে যার উপর বেস করে আমরা ব্রেকআপটা করি, যাতে জীবনটাকে একটু শান্তিতে বাঁচা যায়। আলটিমেটলি ব্রেকআপ হওয়া মানে নতুন করে তোমার জীবনটাকে উপলব্ধি করা। অনেকটা তুমি তার ফলে ম্যাচিওর হচ্ছো, অনেক কিছু তোমার শিক্ষা পাচ্ছ, অনেক ভুল তুমি বুঝতে পারছো, নেক্সট টাইম সেই ভুলগুলো তুমি আর করছো না, অনেক কিছু পজিটিভ দিকেও কিন্তু ব্রেকআপের হয়ে থাকে। আমার তো মনে হয় লাইফ হেল হয়ে যাওয়ার থেকে ব্রেকআপ অনেক বেটার অপশন। এবার যদি আমাকে বলো যে এত কিছু পরেও এক্স তোমার জীবনে তার ভুল বুঝতে পেরে ফিরে আসতে চাইছে, তখন তোমার কি করা উচিত? আমি আমার দিক থেকে বলবো, তাকে একদম খালিতে কুমির ডেকে নিয়ে আসার কোনো মানেই হয় না। তাকে কখনো প্রশ্রয় দিয়ে তোমার লাইফে আবার স্বাগত জানানোর কোনো মানে হয় না। এটা তো আমি আমার দিক থেকে এই সাজেশনটা দেবো, কখনো এই ভুল কাজটা করা কখনোই উচিত না। কারণ সবসময় এটা মনে রাখবে, সে সাত ঘাটে ঘুরে জল খেয়ে যখন কোনো কুমকিনারা খুঁজে পাচ্ছে না, তখন সে তোমার লাইফে আবার ব্যাক করতে চাইছে, নাহলে সে এতদিন কেন আসেনি? সো বেকার তোমার লাইফে নিয়ে তোমার লাইফটাকে ডিস্ট্রয় করার কোনো মানেই হয় না। তার থেকে এত সুন্দর তোমার লাইফটা নিজের মতো করে, ব্রেকআপের পর আমরা সবাই নিজের মতো করে লাইফটাকে সেট করে নিই, গুছিয়ে নিই, ব্যাস থাকো না, বিন্দাসটি সেভাবে থাকো। আবার কেন কালকে যে ওই সেম কমিট তুমি নিয়ে আসছো, প্রথম ভালো লাগবে, আবার সেম জিনিস নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকবে। পাস্টে যা হয়েছে সেই নিয়ে কাদা ছেটাছেটি কোনো দরকার নেই ভাই। হাটাও সাবান কি ঘাটা জো গায়া বো গায়া। এখন যদি তাও তুমি এত কিছু একসেপ্ট করো, পরে তোমার লাইফে তাকে সুস্বাগতম জানাও, তাহলে তোমার লাইফে বাস ছাড়া আর কিছুই আমি বলবো না। দেখো, আমার মনে হয় একবার অন্তত চান্স দেওয়া উচিত। ঠিক আছে, কোনো কিছুতে যদি সে ভুল করে থাকে, সে যদি সূত্র নিতে চায়, এক দুবার অন্তত রিলেশনশিপে থাকাকালীন তোমার চান্স দেওয়া উচিত। কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার পরে আমার মনে হয় না আর সেই সব মানুষদেরকে চান্স দেওয়া উচিত বলে। এটা তো আমি নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলবো। সো আমি জানি না এখন আমার মতের সাথে তোমাদের মিল খাবে কিনা, বাট যেটা সত্যি কথা আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সো এই ছিল আজকে টপিক। একদম ছোট্ট করে এই ভিডিওটা বানালাম যে এক্স যদি ফিরে আসতে চায় তাহলে সেই মুহূর্তে আমাদের কি করা উচিত। ডেফিনেটলি তাদেরকে সেই জায়গাটা দেওয়া উচিত না, এবং তাদের বুঝিয়ে দেওয়া উচিত তারা কি হারিয়েছে। যখন তোমরা তোমাদের জীবনের মূল্যবান সময়টা তাদের পিছনে নষ্ট করেছো, এবং তারা চতুর্দিকে বিভিন্ন বাজে কাজ করে বেরিয়েছে, বা সে তোমার সাথে হ্যাপি ছিল না, তোমার ভ্যালু দিতে পারছো না, মর্ম বুঝছিও না, সেই সময় যখন তুমি তাকে পাচ্ছি পাওনি, পরবর্তী সময় সে মানে সাবধান ঘুরে এসে যখন কোনো কুল কিনারা পাচ্ছে না, যখন তোমার কাছে ঠাই পেতে আসে, তুমি কেন অ্যাকসেপ্ট করবে? একদমই না। আপনার নিজের লাইফটাকে ডিস্টার্ব করো না, বুদ্ধিমানের কাছে বা বাস্তবটাকে মানতে শেখো, লাইফ খুব ভালো হবে। সো এই ছিল আজকে আমার টপিক। যদি টপিকটা ভালো লেগে থাকলে এখন শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আমার কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করো, তার উপর বেস করে আমি অফিস ভিডিও জানিয়ে দেবো। এবং অনেকেই মেসেঞ্জারে মেসেজ করছে বা ইনস্টাগ্রামে ডিএম করে বলছে তাদের টপিকগুলো, আমি সেগুলোর উপর বেস করে তোমাদের সাথে ভিডিও বানিয়ে দিই। তো খুবই ভালো লাগবে যদি কমেন্ট বক্সে তোমরা একটু কমেন্ট করো। সো যাই হোক, পরে তো চলো আজকে আমাদের এখানে টপিকটাকে শেষ করে দিচ্ছি। নেক্সট আবার করে ভিডিও নিয়ে চলে আসবো আজকে আমাদের এখানে। টাটা।